বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এটি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে আমরা কথাও বলতে চাই না। এই সাবজেক্ট নিয়ে কেউ কথা বললে আমাদের মোবাইলে যদি মৃত্যু সম্পর্কিত বক্তব্য আসে, এইটাকে ছেড়ে দিই, আমরা বাদ দিয়ে দিই, অ্যাভয়েড করি, অন্য বক্তব্য শুনি। কারণ মৃত্যুকে আমরা ভয় পাই, কিন্তু মুমিন মৃত্যুকে ভয় পায় না। মুমিন ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না, ভয় পায় আল্লাহকে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে সে ভয় করবে, কিন্তু মৃত্যুকে সে স্মরণ করবে। মৃত্যু হবে এই জন্যই সে তার জীবনকে পরিচালনা করবে, মৃত্যুমুখী হওয়ার জন্য। তার প্রত্যেকটা কথা, উঠা বসা, চলা, খাওয়া, হাঁটা, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা সে রুলস অফ ল, শরিয়া, প্রেসক্রিপশন অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দিয়ে তার জীবনকে পরিচালনা করবে। কারণ সে মৃত্যুকে স্মরণ করবে, সে বুঝতে পারবে যে আমাকে মৃত্যু ঘটবে, সে বুঝতে পারে যে আমার মৃত্যু ঘটবে, পৃথিবী থেকে চলে যাব, আমার কর্মই পৃথিবীতে থেকে যাবে, ভালো এবং মন্দ দুটোই। এই ধারাবাহিকতায় আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি খুবই প্রসিদ্ধ একটি আয়াত, যেটা প্রায় পড়া হয়, প্রায় আমরা শুনে থাকি, প্রায় আমরা এর তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ জেনে থাকি। তবুও পুনরাবৃত্তি হিসাবে আমি আপনাদের সামনে পাঠ করেছি। এটি রয়েছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 4তম পারা, এটি 74 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 185, সূরা নম্বর 3, অর্থাৎ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 4তম পারা, 74 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 185-তে আল্লাহ রাব্বুল ইজ্জত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন 1445 বছর আগে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই নফস, যার মধ্যে আছে আত্মা, যার মধ্যে রয়েছে প্রাণ, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর শরবত তাকে পান করতে হবে। মৃত্যু তার জীবনে ঘটবে, যার মধ্যেই জীবন আছে। সে ছোট্ট পিপিলিকা থেকে বড় হাতি পর্যন্ত, ছোট্ট পিপিলিকা থেকে যত বড়ই সে প্রাণী হোক না কেন, তার মৃত্যু, প্রাণ নাশ, প্রাণ বিনাশ হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তবে শুনে রাখো, মৃত্যুর পরেই জীবন কিন্তু শেষ নয়। আমরা মনে করি পার্থিব জীবনে একটু কষ্ট এলে মানুষ আত্মহত্যা করে, আত্মহত্যা করে সে কি করে, মৃত্যুবরণ করে, মনে করে তার জীবন শেষ। জি না, রং থিওরি। তার জীবন সবেমাত্র শুরু। মৃত্যুর পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে তার অনুপরিমাণ, কিঞ্চিত পরিমাণ কাজের তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা আজ-জিলজালের যে আয়াত আমরা পড়ি, যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করে, পাপ কাজ করে, সব কিছু সে দেখতে পাবে। আর এর এক্সাম্পল আমরা এইভাবে দিতে পারি, আপনি 10 বছর আগে মোবাইলে একটা ক্যামেরা করেছিলেন, কোনো জালসায় ছিলেন, আপনার ছবি উঠেছে, 10 বছর পর আজকে দেখতে পাচ্ছেন। একই রকমভাবে আপনার জীবনে যতগুলো পাপ করেছেন, নেকি করেছেন, কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন এই মোবাইলের থেকে পরিষ্কারভাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিয়ামতের মাঠে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে চূড়ান্ত সফল। বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জীবনে সফলতা কোনগুলোকে বলি? বিশাল বাড়ি গাড়ি, অট্টালিকা, প্রাসাদ, ধন সম্পদ, আরো কিছু অর্জন করা, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া, এইগুলোকে আমরা সফলতা মনে করি। একটা দরিদ্র ইমানদার ব্যক্তি যদি আমার পাত্র হয়ে আসে, আমার মেয়ের পাত্র নির্বাচন হয়ে আসে, যদি আর্থিক স্বাবলম্বী না হয়, তাকে আমরা মেয়ের বিয়ে দিতে চাই না। কিন্তু লুচ্চা, লাফাঙ্গা, গুন্ডা, মাস্তান, বদ চরিত্র, শুধু ধন্য সম্পদশালী যদি হয়, তাহলে আমরা আমাদের মেয়ের বিবাহ নির্দ্বিধায় দিয়ে থাকি। মনে করুন এটা সফলতা নয়, এটা ব্যর্থতা। মরলেই বুঝবেন, যেদিন আমার এবং আপনার জীবন থেকে, আমার এবং আপনার দেহ থেকে জীবনখানা, এই প্রাণ পাখিটা উড়ে যাবে, খাঁচা ছেড়ে যেদিন বেরিয়ে যাবে, সেদিন বুঝতে পারবেন এর ভয়াবহতা কত কঠিন। আজকে ইমানদারদেরকে মূল্যায়ন করেন না বিধায় ইমানদাররা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আর বেঈমান, বেদিন, নাস্তিকরা আজকে বুক উঁচিয়ে জীবনের সমাজে চলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।